হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ দুটো ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। দেবদাকে নিয়ে কথা হবে, দেবদার খাদানকে নিয়ে একটা দুর্দান্ত কিন্তু খবর দেবো এই ভিডিওর মধ্যে। কিন্তু তার আগে আরও একটা নতুন এবং ব্যাপক এবং ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং সেটা কিন্তু অবশ্যই সলমান খানকে নিয়ে, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে নিয়ে এবং সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। তো সিদ্ধার্থ আনন্দ তার যে প্রোডাকশন হাউস, সেখান থেকে কিন্তু আরও একসঙ্গে 6টা থেকে 7টা প্রজেক্ট কিন্তু আসতে চলেছে, এবং যার মধ্যে লিস্টে কিন্তু আমাদের ঋত্বিকও কিন্তু আছে এবং শাহরুখ খানও কিন্তু আছে, এবং এর মধ্যে কিছু কিছু ছবি সম্ভবত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অন্তর্গতও কিন্তু হতে পারে। এবং তাছাড়াও কিন্তু সিদ্ধার্থ আনন্দ তার যে মানে ডিরেকশনের নেক্সট প্রজেক্ট কিন্তু প্ল্যান করছে কার সঙ্গে, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অ্যাকশন সুপারস্টার ভাইজানের সঙ্গে, অর্থাৎ সলমান খানের সঙ্গে। তাহলে জাস্ট ভাবো কি হবে। সলমান খান অ্যাকশনের সেরা, এবং এসআরকে রোমান্টিক হিরো হিসেবে কিন্তু আমাদের কাছে ফেমাস, এবং তাকে সিদ্ধার্থ আনন্দ যেভাবে প্রেজেন্ট করেছে আনবিলিভেবল কিন্তু ছিল। তাহলে জাস্ট ভাবো সলমান খানকে একজন অ্যাকশন হিরো হিসেবে আমাদের সিদ্ধার্থ আনন্দ কিভাবে প্রেজেন্ট করবে, এবং একদিকে অ্যাটলির সঙ্গে কাজ করবে, এবং একদিকে সিদ্ধার্থ আনন্দ এবং সলমান খানের যে লাইন আপ সেটা মারাত্মক। তো আমি চাইবো সলমান খান সিদ্ধার্থ আনন্দের সঙ্গে একটা বিরাট বড় স্কেলে কাজ করুক এবং ধামাকা কিছু হোক, এটা আমি চাইবো। এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অনেকগুলো পার্টের সঙ্গে সম্ভবত ইনডাইরেক্টলি কিন্তু অ্যাসোসিয়েটেড, অর্থাৎ ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কিন্তু থাকতে পারে সিদ্ধার্থ আনন্দ। দেখা যাক কি হয়। এবং সিদ্ধার্থ আনন্দ রিসেন্ট টাইমে খুব ভালো ভালো কাজ করছে, আমি চাইবো আরও মানে ভালো ভালো কাজ করুক তিনি। এবারে সেকেন্ড আপডেটে যদি আসি দেবদার খাদানকে নিয়ে, সো দেবদার খাদান কিন্তু ফাটিয়ে কিন্তু শুটিং চলছে, মানে বিভিন্ন রকমের শুটিং আপডেট দেবদা কিন্তু নিজেই প্রোভাইড করছেন, এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টর নিজে অর্থাৎ সুজিত দত্ত কিন্তু নিজেই কিন্তু শেয়ার করেছেন। তো এই যে এত বড় স্কেলে ম্যাসিভ স্কেলে যে শুটিংটা হচ্ছে, এখান থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে এটা কি 2024-এ আসবে, অর্থাৎ 2024-এর ক্রিসমাসকেই টার্গেট করা হচ্ছে? এটা সম্পূর্ণভাবে কিন্তু না আমরা উড়িয়ে দিতে পারি না। তার কারণটা হচ্ছে দেব এবং অভিজিৎ সেনের যে কম্বিনেশন, তাদের যে কোলাবোরেশন, যে প্রজেক্টটা আসার কথা ছিল, সেই প্রজেক্টটার প্রপারলি অ্যানাউন্সমেন্ট বলি বা যা কিছু বলি এখনো অবধি কিন্তু আসেনি। তো এটা দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এটার সম্ভাবনা সম্পূর্ণভাবে কিন্তু আমরা মানে উড়িয়ে দিতে পারছি না, বাট আর এটা যে হবে তারও কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি এটার অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করাই হয়নি। এটা আমরা আশা করতেই পারি হয়তো 15th of August কিছু একটা আপডেট আসলেও আসতে পারে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে, যে দেবদার খাদান কি আদৌ 2024-এ ক্রিসমাসে আসতে পারে? আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।